ফেসবুকের নিয়ম অনুযায়ী রোজ একটা করে বড় ব্লগ দিতে হয়, আর এটা আমার ভীষণ ভালো লাগে, কারণ তোমাদের কাছে একটু রোজ এসে গল্প করার সুযোগ তো পাই, তাই না? তো কালকের যে গল্পটা একটুখানি শেষ করি, সেটা হচ্ছে যে আরেকটা ছেলে, পরে আমি শুনেছিলাম যে ওর বিশাল সোনার দোকান আর প্রচুর টাকার মালিক সে হয়েছিল। পরে মার কাছ থেকে শুনেছিলাম। তো ছেলেটা রোজই, আমি তো 41 ধরে বাড়ি, মানে মুড়িধর গার্লস কলেজ আসতাম, মানে আমার বাড়ি ছিল লালকা, ওখান থেকে 41 ধরে আমি আসতাম মুড়িধর গার্লস কলেজ গড়িয়াহাটে। এবারে রোজ আমি আসতাম, আর রোজ আমি বুঝতে পারতাম যে আমার পেছন পেছন কেউ একটা ফলো করছে। ফলো করলে কিন্তু বোঝা যায়। আমি তো একভাবে হেঁটে চলে আসতাম, গোল পার্কে কালচারের সামনে নামতাম, নেমে রাস্তাটা ক্রস করে ডিসিএমের পাশেই হচ্ছে মুড়িধর গার্লস কলেজ। অনার্স পড়ছি ফার্স্ট ইয়ার। তো তখন পেছন পেছন কেউ একটা আসতো, আমি বুঝতে পারতাম। 2 দিন আসলো, 3 দিনের দিনই কিন্তু বলতো তোমার সাথে একটা কথা আছে। শুনতাম না, পেছনে তাকাতাম না, স্ট্রেট বেরিয়ে আসতাম। এরমভাবে যে কতদিন চলেছিল আমার মনে নেই, 7-8 দিন হবে। তোমার সাথে একটা কথা আছে, সবরই তোমার সাথে একটা কথা আছে। 7-8 দিনের মাথায় আমি কালচারের সামনেটা স্ট্রেট ঘুরে বললাম, হ্যাঁ বলো, কী কথা? বললো তোমাকে আমার ভালো লাগে। ভালো কথা, কেন ভালো লাগে? তা বললো যে তোমার হাসিটা না জুই চাওয়ালার মতো, খুব ভালো, কিন্তু খারাপ লাগে। আমি সত্যি, মানে হয়তো অনেকগুলো অন্যায় করে ফেলেছিলাম, তখন এত ন্যায় অন্যায় জ্ঞানও ছিল না, ন্যায় অন্যায় বোধও ছিল না। কোথাও গিয়ে হয়তো একটু অহংকারীও ছিলাম, যে পড়াশোনায় ভালো, দেখতে ভালো, তার জন্যও বোধহয় এখন অনেক অনেক কিছু সাফার করছি। তো মনে হয় অনেকের হয়তো মনটা সত্যিই আমি খুব কষ্ট দিয়েছিলাম, অনেক ভালোভাবে ব্যাপারগুলো হ্যান্ডেল করা যেত, কিন্তু তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আমার এই জীবনে আর হলো না। তো স্টেট তাকে আমি বলেছিলাম, তুমি কত অবধি পড়াশোনা করেছো? তুমি তো স্কুলে যাওনি, তাই না? আর আমি জানো তো অনার্স পড়ি। চুপ করে দাঁড়িয়েছিল ছেলেটা, নামও জিজ্ঞেস করিনি। কোথায় থাকো? তো বললো শ্রী কলোনিতে। আমি ভালো, দেখে তো মনে হচ্ছে পড়াশোনা করোনি কোনো দিন, স্কুলে যাওনি। না, আমি 5 অবধি পড়েছিলাম। তুমি 5 অবধি পড়েছো আর আমি অনার্স পড়ছি। শোনো, আমার বাবা সরকারি চাকরি ইঞ্জিনিয়ার ছাড়া বিয়ে দেবে না, আর প্রেমে আমি বিশ্বাস করি না। যদি নিজেকে প্রুফ করতে পারো আসবে, বলে বেরিয়ে গেছি। তারপর থেকে সত্যি কথা কোনো দিন ছেলেটাকে আমি দেখিনি আমার পেছন পেছন আসতে। তবে আমি যখন আমাদের বাড়ির উঠোনে, মানে আমার বারান্দা, তারপর বড় আমাদের 4 কাঠার উপর বাড়ি ছিল আগের বাড়িটা, ওখানে আমি বারান্দায় বসে পড়তাম, দেখতাম প্রতিদিনই ছেলেটা বেরিয়ে গেল সাইকেল নিয়ে। মাকে বলেছিলাম, খারাপ লাগে আজও, হয়তো আমি একটু ভালো করে ট্রিট করা যেত। পরে অনেক বছর পর আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার অনেক বছর, না বিয়ের অনেক বছর, আমার মা বলেছিল জানিস তো ওই ছেলেটা না অনেক বিশাল ব্যবসা করে এখন গাড়ি বাড়ি করে নিয়েছে। বোধহয় সেদিনের আঘাতটা খুব মনে লেগেছিল। যাই হোক, অন্যায় করেছিলাম। এখন ভাবি যে আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার জীবনে যে পরপর আঘাতগুলো এসেছে, কেন এসেছে? হয়তো প্রিভিয়াস কারণেই তো এসেছে, না? কারোর মনে দুঃখ কষ্ট এগুলো তো হয়েছে, করেছি, দিয়েছি। তারপরে দুঃখ কষ্ট 27 বছর ধরেই চলে আসছে, সবার জীবনেই আসে কম বেশি। কিন্তু আগে যেরকম বাইরের লোকের প্রচুর অ্যাটাক সহ্য করেছি, এখন প্রোটেকশন করছি আমার ফ্যামিলিকে। যেভাবেই প্রোটেকশন করছি ঈশ্বরের সাহায্য নিয়ে, অনেক চেঞ্জ হয়েছি। 22-এর শবরী আর 50-এর শবরীর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আর এখন অনেক কিছু বুঝতে পারি, সরে আসার চেষ্টা করি সেখান থেকে। হয়তো বুঝতে দিই না, কিন্তু আমি সরে আসার চেষ্টা করি। ওই যে বললাম, হাই হ্যালোতে সম্পর্ক রাখি। তবে হ্যাঁ, কিছু কিছু কাজ আমি সত্যি মানুষের মনে কিছু আঘাত দিয়েছি। তারপরে 2nd ইয়ারে না 3rd ইয়ারে, আমার ঠিক মনে নেই, আমি বাসে উঠতাম, তারপর 2টো কেস এরম হলো, স্টপ। কেউ আর এগোনো সাহস পেত না আমার দিকে, মানে আমাকে কিছু বলার।
তো আমি বাসে উঠতাম, ওঠার পরে কি হতো, আমার টিকিটটা কেউ কেটে দিত। এরকম টিকিট নিন, না আপনার টিকিট হয়ে গেছে। এরকমভাবে 4-5 দিন হলো, খুব সম্ভব 3rd ইয়ারে 4-5 দিন হলো। টিকিট কেটে দেয় কে? আমি একদিন বললাম যে দাদা আমার টিকিটটাকে কেটে দিচ্ছে। বলছে ওইদিকে একটা ছেলে বসে আছে। তাকালাম, সব পুরো বাসের লোকের মধ্যে বললাম আপনি আমার টিকিট কাটেন কেন? আমি সেকেন্ড দিন যেন না দেখি আপনি টিকিট কাটছেন বলে গোলপার্কে নামলাম। যথারীতি সেও নামলো, তার পরিচয় আমি কিছু জানি না। তো আমাকে বলল তোমাকে আমার ভালো লাগে। বললাম ভালো লাগে, আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার আপনাকে ভালো লাগে কিনা? আমি তো আপনাকে চিনি না, জানি না। ভালো দেখতে ছিল ছেলেটা। তখন বললো আমার নাম সম্রাট মুখার্জি। নাম হতে পারেন, কিন্তু আমি তো আপনাকে চিনি না ভাই। আর আমার বাবাকে চেনেন তো? বললো আমি শ্রীকলোনিতে থাকি। এলাম হ্যাঁ নিশ্চয়ই, আমাদের এরিয়ার না ছেলে হলে আমাকে ওটা ভালো লাগবে কেন? আমার বাবাকে চেনেন তো? বলে হ্যাঁ চিনি। এলাম ব্যাস যথেষ্ট, আর আসবেন না প্লিজ, প্রবলেম বাড়াবেন না। বাড়ি এসে যথারীতি বাবাকে কথাটা, মানে মাকে বললাম, বাবাকে তো এগোনো সাহসী নেই, মাকে বললাম। মা বাবাকে বলল, বাবা শটাং বেরিয়ে গেল ওদের বাড়ি। ওর দাদাকে বলল, বলে তোর ভাইকে কিন্তু বাড়াবাড়ি করতে বারণ করে দিবি। বললো হ্যাঁ সে কথা আমি আর করবে না। হয়ে গেল। তারপরে আমি জানি না কি হয়েছে কি না হয়েছে, কারণ 3rd ইয়ার, তারপরের ইয়ারে আমার বিয়ে হয়ে গেল। 97 অনার্স পাস করলাম, 98 বিয়ে হয়ে গেল। পরবর্তীকালে অনেক বছর পরে, মানে আমি 15 কি 16 সাল হবে আমি জানি না, আমি শুনেছিলাম সম্রাট মুখার্জি আমাদের এরিয়ার, টালিগঞ্জ এরিয়ার নাম করা, গুন্ডা বলে অসম্মান করব না, মানে কি বলবো, মানে গ্যাংওয়ারে মারা গেছে। আর আমি কিছু বলতে চাই না, কারণ শুনলাম সে গ্যাংওয়ারে মারা গেছে, গ্যাংওয়ার মারা গেছে। পরে আমার মা বলেছিল কি বেঁচে গেছিস বুবুন, ভাবতে পারিছিস? আমি তো সত্যিই বেঁচে গেছি, এখন তো আর ভয় করছে। ও বাবা, অত বড় একজন, মানে কি বলবো, ডন টাইপের না, অত বড় একজন ডন টাইপের। এবং আমাকে সে বললো বাবা আমরা তুলে নিয়ে মার্ডার করে দিই, নিয়ে আমার বাবার ভাগ্য। কিন্তু সত্যি কথা, সেও কিন্তু ডিস্টার্ব করেনি। ওই টিকিটে কেটে তো ওই অবধি আমি না করেছি, তারপর থেকে একদিনও আমি তাকে দেখিনি আমার সামনে, একদিনও দেখিনি। তো তারপরে তোমার বিয়ে হয়ে গেল। আর সেই জন্যই বোধহয় আমার বাবা খুব তাড়াহুড়ো করলো আমাকে বিয়ে দেওয়ার জন্যে, কারণ বাবা দেখছিল যে ওই এরিয়ায়, তবে হ্যাঁ আমার প্রতি নিশ্চয়ই। আর আরেকটা ছিল যে আমার এক খুব কাছের একটা বন্ধু, আমি যখন মানে ওই তো এইচএস পাস করলাম, তখনই আমার খুব কাছের একটা বন্ধু ও পালিয়ে গিয়ে বিয়ে ঠিক করেছে। তো ওই ব্যাপারটা আমার বাবার মধ্যে ছিল, যেভাবে মেয়েকে চারিদিক থেকে সবারই দিকে ভালো লাগছে, তা মেয়ে আর বাবার তো ছিল যে না লাভ ম্যারেজ হবে না। আর অনেক কিছু ব্যাপার ছিল আমার বাবার, যে ঘর দেখতে হবে, সব কিছু দেখতে হবে, প্লাস একটা সরকারি চাকরি ছেলের সাথে বিয়ে দিতে হবে। বাবা বললো না বাবা অনার্স পাস করে গেছে, পেপারে আর দিতে শুরু করে দিল। তো এইভাবে আমার ভালোবাসার জীবন আর হলো না। আমিও চাইনি, আমি একেবারেই চাইনি, কিন্তু রোম্যান্টিক ছিলাম। তো এই দু একটা ঘটনা কিন্তু আমার লাইফে এখনও মনে আছে।